আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে, জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগানই দেওয়া লাগে তাহলে বিএনপি করার কি দরকার, আওয়ামী লীগ করা উচিত। এই পাটপাটদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেত ঘুমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাটরা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। অনেক নেতা রয়েছে বিএনপির, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। এই 17 বছরে তাদের সম্পদ তো কমেই নাই, বরং তাদের ফ্ল্যাট বেড়েছে, তাদের সম্পদ বেড়েছে, তাদের ব্যাংক হয়েছে। উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাইর খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি যেতে পারে নাই, সন্তানদের দেখতে পারে নাই। এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন। আপনারা পাড়া মহল্লায়, আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধেও তারা বেজার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধও চায় না। তাহলে আপনারা চান কি? শুধু কি চান্দা চান? শুধু চান্দা লাগে আমরা সবাই মিলে উঠাইয়া চান্দা দেই। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বুঝে নাই, এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন। আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত, আপনার দলের তরুণদেরকেও কথা বলতে জায়গা দেওয়া হয় না। তারা আমাদের কাছে আসে, বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো। তারা আমাদের কাছে আসে, বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে, এটা কি তারেক জিয়ার মনে আছে? বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে, আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো, সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো। এই জ্যানজিকে আপনারা চিনেন না এখনো। এই জ্যানজিকে টাকা দিয়ে কিনা যায় না, এই জ্যানজিকে কোনো পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই জ্যানজিদের লুটপাটের ব্যাংকের দরকার না। এই জ্যানজির প্রয়োজন আছে শুধু মানুষের ভালোবাসা।